জোনাল অফিসে বিভিন্ন সেক্টরে 6টি বিভাগের মাধ্যমে যে ঠিকাদার ভাইরা আছেন, গ্রাহক যারা আছেন, তাদের প্রত্যেকেরই এই আপত্তি নিবেদন ছিল যে আমাদের গ্যাস চালু করার জন্য, গ্যাস লাইন চালু করার জন্য আমাদের ঠিকাদারদের পক্ষ থেকে, গ্রাহকদের পক্ষ থেকে আপত্তি একটাই ছিল, আবেদন নিবেদন একটাই ছিল, সেটি হলো আপনি যদি লাইন যদি সংপ্রসারণ না করেন, নতুন লাইন যদি আপনি না ফেলান, তাহলে যে লাইনগুলি আছে সেই লাইনগুলির মাধ্যমে ওই বিতরণ লাইন থেকে যারা পাশের বাড়িতে গ্যাস আছে, আমার বাড়িতে গ্যাস নাই, এই সব সেই লাইন থেকে সংযোগের ব্যবস্থা করেন। কিন্তু ওনারা কাজ করেন নাই। যতবারই বলছি ওনারা কাজ করে গেছেন। কেন গেছেন? ওই সেই বোতল গ্যাসের দুর্নীতিবাজদের যাত্রা কোটি কোটি টাকা যে হাতায় নিয়ে গেছে, সেই টাকার মাধ্যমে লোভের কারণে বঞ্চিত করা হয়েছে আমাদের তিতাস গ্যাস, আমাদের এই খনিজ সম্পদ, আমাদের এই জাতির সম্পদকে থেকে আমাদেরকে বঞ্চিত হয়েছে। অন্যদিকে আমরা বলেছি যে আপনি পাশাপাশি বাড়িতে 1 তলা 2 তলা পর্যন্ত এবং 300 বাড়িতে যে গ্যাস সংযোগ দেওয়া আছে সেই গ্যাস সংযোগ থেকে চুলা বৃদ্ধি করেন, কিন্তু ওনারা সেই চুলা বৃদ্ধি করেন নাই। কেন? টোটাল বন্ধ করে দিয়েছেন। আজকে 10 থেকে 12টা বছর পর্যন্ত এই গ্যাস সংযোগ বন্ধ করে ওই চুলা বৃদ্ধি বন্ধ করে দিয়েছেন, যার মাধ্যমে তিতাস গ্যাস রাজস্ব হারাইতেছে কোটি কোটি টাকা। অন্যদিকে আপনার সেই অবৈধ গ্যাসের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু কখনো কোনো সময় ওনারা সেই বিষয়ে কর্ণপাত করে নেয়। আমাদের এত লেখনীয়, আমাদের এত আবেদন, এত কিছু করার পরও তারপরে সেই আমলে নিচ্ছেন না। ওই পেট্রো বাংলা, তিতাস গ্যাস এবং জ্বালানি মন্ত্রণালয় থেকে শুরু করে সচিবালয় যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, কেন আপনারা গ্যাস দিচ্ছেন না? আমি মনে করি গ্যাস না দেওয়ার কারণ তাহলে একটাই হবে, আপনারা সেই বিগত সরকার এ পর্যন্ত জ্বালানি উপদেষ্টা তিনি আছেন, তার সাথে পায়তারা করে ওই দুর্নীতি সামিল তাহলে আপনারাও হয়েছেন। যদি তাই না হবেন তাহলে কেন এই বিষয়ে আপনারা কর্ণপাত করেন না? অন্যদিকে বলছে যে আপনারা অবৈধ গ্যাস সংযোগ আপনার ডিসকানেকশন করার জন্য যেভাবে কোটি কোটি টাকা মাসে মাসে অভিযানের মাধ্যমে ওই ম্যাজিস্ট্রেট দিয়া প্রত্যেক গ্রাহককে যেভাবে হয়রানি করছেন, এই বিল সংকলন করার জন্য, সঞ্চয় করার জন্য ওই অবৈধ গ্যাস যেভাবে আপনারা কেটে দিচ্ছেন, আপনারা একবার বলেন নাই আজকে 10-12 বছর পর্যন্ত অবৈধ গ্যাস কাটার মাধ্যমে অবৈধকে বৈধ করার ক্ষমতা আপনাদের হয় নাই, আজও পর্যন্ত সেই বৈধ আপনারা করেন নাই। জাতীয় বন্ধুগণ, আমি বলতে চাই সেই অবৈধর নামে এই গ্যাস আপনার ডিসকানেকশন এবং বৈধ করার যে তারা শুধু আপনাদের মুখে, কিন্তু কোনো কার্যক্রম হচ্ছে না। আমি বলতে চাই কেন করতেছেন না? তাহলে ওই অবৈধ গ্যাসের সাথে আমাদেরকে দোষারোপ না করে আপনারা সরাসরি ভাবে যদি সম্পৃক্ত জড়িত না থাকেন, তাহলে 10-12 বছর পর্যন্ত কেন অবৈধ গ্যাস থেকে বৈধ হবে না? অন্যদিকে বলতে চাই আজকে 10-12 বছর পর্যন্ত বিমানের মাধ্যমে সংযোগ দিবেন বলে কাছ থেকে কত বড় ওই বলে আপনারা বন্ধ করে রাখেন। জাতীয় বন্ধুগণ, আজকের এই মানববন্ধন থেকে জানান দিতেছি, আপনারা যেভাবে আপনারা চুলা বৃদ্ধির নামে ওই অবৈধ বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে অবৈধ সংযোগ চলছে, সেই সংযোগ গুলো দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। কারণ ওই বিল্ডিং এ যদি আপনারা চুলা বৃদ্ধি করে দেন, সংযোগ যদি করে দেন, তাহলে অবৈধ সংখ্যা থাকবে না। আপনাদের ডিসকানেকশন ম্যাজিস্ট্রেট নিয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে আপনারা যেভাবে হয়রানি করে যাচ্ছেন, হয়রানি আর হবে না। জাতীয় বন্ধুগণ, এত কিছু বলার আপনারা সেই বলে নিচ্ছেন না। 24শে 5ই আগস্টের আন্দোলন নিয়ে আমি কথা বলতে চাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করার জন্য যেভাবে বিগত সরকারকে আপনারা এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে
বৈষম্যকে দূর করে আপনারা শান্তি ফিরে আনবেন, দেশের মানুষকে আপনারা সমস্ত জিনিস আপনারা ফিরে দেবেন।